আজকে ভাই গো যেই লোকটাকে ভিক্ষা করে খাওয়ার কথা, সেই লোকটার পকেটে দেখেন 20,000 টাকা দামের মোবাইল। সেই লোকটাকে আল্লাহর জমিনে ভিক্ষা করে খাওয়ার কথা, সেই লোকটার সাথে একটা 14 থেকে 15 লক্ষ টাকা দামের গাড়ি। রাজ্য সরকারের গাড়িতে চড়ে না, কেন্দ্র সরকারের গাড়িতে চড়ে না, দরকার নাই রে রেলমন্ত্রী। শুধু পাকে পড়ে বিপদে পড়ে কোম্পানির গাড়িতে চড়ে, সেই গাড়িটার নাম হলো জাহাজ। আমরা কেউ বলি ফ্লাইট, কেউ বলি হেলিকপ্টার, কেউ বলি বিমান। পাকে পড়ে এখন গুয়াহাটিতে, আজ রাতে গুয়াহাটিতে জালসা করেছি, কাল রাতে 24 পরগনা করব। তখন তো হার গাড়ি আর কাজ করবে না, তখন ওই কোম্পানির গাড়িতে, ওই এয়ারলাইন্সে, তখন ওইখান থেকে উড়ে এখানে আসতে হয় পাকে পড়ে। তবে মূল্যটা কিসের, দামটা কিসের? আমি কি কোনো কোম্পানির বেটা? না। আমি কি কোনো বিজনেসম্যানের সন্তান? না। আমার বাবার কি আপনারা আমাদের এলাকার অনেক মানুষকে চেনেন, আমাদের এলাকার অনেক মানুষকে চেনেন, এখানে অনেক সুপরিচিত ব্যক্তি আপনারা আছেন। আপনারা আমার ডিটেলস বাইলোটা পেয়ে যাবেন খান সাহেবের কাছে। খান সাহেবকে কারা চিনেন একটু হাত তুলেন তো দেখি। অনেকেই চিনেন। খান সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন, মুখটা দেখে বুঝতে পারছো কি যে খান সাহেবের ভাই বা ভাতিজা বা কেউ হলে এরকম মনে গাহে না? খান সাহেবের নিজের চাস্তো ভাই, ওর সাইজকুল চাচার বেটা। ভাইজান, যদি কোনো উল্টা পাল্টা বেশি বেশি বানিয়ে কথা কহি, সকালেই সবজি কিনতে যে খবর পেয়ে নিবে যে মুনির ভাই খুব বল বচ্চন মা চলে গেলে, ঠিকই কইছে না, বানিয়ে বানিয়ে লোককে মজা লাগাবে কইছে জি। খবরটা নিয়ে নেবেন, সাথে সাথে খবর পেয়ে যাবেন। তারপরে আমাকে কুনজরে দেখবেন, খারাপ দৃষ্টিতে দেখবেন যদি একটা কথা মিথ্যে বলি। ভাইজান বন্ধুরা আমার, তবে আপনাদের কাছে হাত দুটি জোড় করে বলবো, কেন আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই। যদিও আমার বাড়ি উত্তর মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। এই কথাটা যেন মিথ্যে নয়। বিশ্বাস যদি না করো বন্ধু, আল্লাহর নবীর হাদিসটি খুলে দেখুন। রাসূল তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান। এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যাই, আপনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান, শুধু ছেলেদের লেখাপড়া করাবেন, মেয়েদেরকে করাবেন না, এমনটাই অন্তরে হৃদয়ে আনবেন না। কেন ভাই গো, একজন মহিলা বিজনেস করতে পারে, একজন মহিলা ব্যবসা করতে পারে, একজন মহিলা স্কুল কলেজ ইউনিভার্সিটি বড় ডাক্তার হতে পারে, তবে তার রাস্তাটা ক্ষেত্র ভিন্ন, রাস্তাটা ক্ষেত্র ভিন্ন। আমার মায়ের, আমার বোনেরা, মহান আল্লাহ ও তার রাসূল তোমাদের প্রত্যেকটি সম্মানের অধিকার দিয়েছে। তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, তোমরা অফিসে আদালতে, কলেজ অফিস আদালত যেখানেই খুশি সেখানেই যাও, কিন্তু ওইভাবে যাও, ওইভাবে যাও যেন তোমার মডেল, তোমার সিস্টেম, তোমার চেহারা, তোমার চলাফেরায়, তোমার 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 চলাফেরার কাটিংয়ে তোমার দিকে দৃষ্টিপাত করে যেন তোমাকে ভাবি বলে ডাক না দেয়, তোমাকে যেন মা বলে ডাক দেয়, তোমাকে যেন খালা বলে ডাক দেয়, তোমাকে যেন সুন্দর ভাষায় বোন বলে ডাক দেয়। কেন যেন এমনি করে রাস্তা পথে ঘাটে বাজারে বেরো না মা। কেন তোমরা যে আমার মা, আমি যে তোমাদেরই সন্তান, তোমাদের পায়ের নিচে যে আমারই জান্নাত। কথা কি উল্টা পাল্টা হয়েছে? একটু করে কথা কি টেढ़ा বাঁকা না বেশি বেড়ে হয়েছে? তোমরা হলে আমার মা, আমি যেন তোমাদেরই সন্তান, তোমাদের পায়ের নিচে যেন আমারই জান্নাত। মারে বোন গো, হাত
দুটি জড়িয়ে বলি, মাথায় হাত রেখে বলি, বিনীত অনুরোধ করে বলি, মা রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবি মা। ভাই গো, একজন যুবক মোবাইলে তার রং নাম্বারে ভালোবাসা হয়। কোন নাম্বারে? রং নাম্বার। মেয়েটা কোনোদিন দেখেন পর্দা মানুষকে কত বিপদ থেকে বাঁচায়, পর্দা নারীদেরকে কত বিপদ থেকে বাঁচায়, পর্দা পুরুষদের কত বিপদ থেকে বাঁচায়। ভাই গো, একজন মহিলার সাথে এক ছেলের রং নাম্বারে ভালোবাসা হয়, কোথায় কোথায় জায়গাতে দেখার জন্য ডাকে দেয়, কিন্তু মেয়েটা আফ্রিকান মেয়ের মতো কালো, কিন্তু মেয়েটা অত্যন্ত পর্দাশীল, সব সময়কার জন্য বোরখা গায়ে দিয়ে থাকে। ভাইজি দেখা করতে যে তোকে মুখখান দেখাইতে হবে, তখন কইছে চিনতে পারো না? ওই যে রাস্তার ধারে উচ্চাখানে খাড়িয়ে আছি, কালো বোরখা গায়ে দিয়ে, ওইটা আমি। কইছে যে কি আমি তো বোরখা গায়ে দিয়ে তো আরো দু তিনটে বেটি ছেলে, তো তোমার একটু এখানটা চাঁড়ো তো, যেমনি ছেড়েছে সুইচ অফ করে মেরে দিল সারপাট। তার মানে কেনা আফ্রিকান মেয়ের মতন কাইলে চুকচুকে হয়ে আছে। তবে ভাই যান, এই যে ওর একটা জানে ভয় ঢুকে গেল, ও আর বোরখা পরা পর্দাশীল মহিলা সুতার এগুলা করতে যাবে, কে জানি বোরখা দাদা দেখে ভালো লাগে যাবে ভিতরে গিয়েছে কে জানি। তবে মেয়েটাকে কিভাবে বাঁচিয়ে দেওয়া গেল এবং মেয়েটা কিভাবে বেঁচে গেল এবং ছেলেটাই কিভাবে বেঁচে গেল। তবে ভাইজান, আমি মনিরউদ্দিন বলছি, এইভাবেই যদি মেয়েগুলি আজকে এখানে যতটি মেয়ে এসছিল প্রায় মেয়েটি যুবতী, তাদের যৌবন এসে গেছে, তারা প্রত্যেকেই যুবতী, তাদের যৌবন এসে গেছে, কিন্তু তারা যেই পোশাকের মধ্যে ছিল আমাদের দৃষ্টি কাউরি খারাপ হয়নি। কেন? সে কেমন আমরা তাহা দেখতে পাইনি। তবে আমি মনিরউদ্দিন বলি, অফিসে যাও, আদালতে যাও, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যাও, যেখানেই যাবে মায়ের সম্মান নিয়ে যাবে, মায়ের ইজ্জত নিয়ে যাবে। তোমাকে মা বলে ডাক দেবে, তোমাকে মা বলে মাসি বলে ডাক দেবে, তোমাকে খালা বলে ডাক দেবে, তোমাকে সুন্দর করে বোন বলে ডাক দেবে। কিন্তু ওইভাবে যদি যাও বনরে, বাপের মতো বয়সের বাপ বলবে ওগো ভাবি, দাদর মতো বয়সের দাদাও বলবে ওগো ভাবি, সবাই তোমাকে ভাবি বলে ডাক দেবে। আর ভাবির মানে হলো ভাবা। ভাবির মানে ভাবা, মানে চিন্তা ভাবনা করা। বড় ভাই যখন ভানিকে নিয়ে চলে গেল, তখন ছোট ভাই তখন ঘরে যায়, খালি হার কখন হবে, হার কখন হবে, তখন ও খালি সুযোগ লিয়ে থাকে, ভাই দোকান কখন যাবে, তো ভাবির সাথে করবো। তবে ভাবি থেকে হয়ে ভাবি, ভাবা থেকে ভাবি, আর ভাবি থেকে ভাবা। তবে তোমরা নারী, তোমরা মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমার জান্নাত, সেহেতু তোমরা রাস্তা পথে ঘাটে বাজারে চলবে। তবে শিক্ষা মানুষকে সঠিক পথ দেখায়, শিক্ষা মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসে, শিক্ষা কোনোদিন অকল্যাণের দিকে নিয়ে যায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, ওই মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত, আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি, আসওয়াজা, জোড়া জোড়া। তবে ভাই গো, এমন করে তৈরি করলেন
আদম, তারপরে তৈরি করলেন হাওয়া, এমন করে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। তবে মহান আল্লাহ নর এবং নারীদেরকে তৈরি করলেন। নরের জন্য তৈরি করা হলো নারী, নারীর জন্য তৈরি করা হলো নর। ভাই গো, নর ছাড়া নারী চলতে পারে না, নারী ছাড়া নর চলতে পারে না। উভয়ের কাছে আমার আল্লাহ, একজন অন্যজনের কাছে আমার আল্লাহ, একজন অন্যজনকে আমার আল্লাহ তার প্রয়োজন রূপে তৈরি করলেন। ভাই গো, তাই আমি মনির উদ্দিন, মহান আল্লাহ নারীদের পরে তৈরি যদিও করেন, তবে এই পৃথিবীর নারী জাতিকে আমার আল্লাহ মায়ের সম্মান দিয়েছেন, মায়ের ইজ্জত দিয়েছেন। বিশ্বাস যদি না করুন, আল্লাহর পবিত্র কোরআন তার সুন্দর ভাষা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সুন্দর করে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, হে বিশ্ব জগতের নর নারীরা, হে আল্লাহর বান্দা এবং বান্দিরা, শোনো রে, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি মারামারি পিটাপিটি ঠেঙাঠেঙি করার জন্য নয়। আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি মদ মাতলামি অন্যায় অবিচার করার জন্য নয়। আমি আল্লাহ তৈরি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত বান্দেগি করো, আমার কাছে নত শিকার সিজদা করো, তারপরে তোমার মাতা পিতার হেসান করো। আগে বলা হয়েছে মায়ের কথা, পরে বলা হয়েছে, হ্যাঁ ভাইজান, আগে বলা হয়েছে মায়ের কথা, পরে বলা হয়েছে বাবার কথা। ভাইজান বন্ধুরা আমার, আমি মনির উদ্দিন আপনাদের কাছে আপনাদের ব্যাপারে আমার মসজিদের ভিতরে আলোচনা হলো। বলে মাওলানা ওগো মনির উদ্দিন ভাই, বিশেষ করে আমাদের করমদিঘি থানা এবং চাকুলিয়া থানা, এমনি করে বিশেষ করে কয়েকটা থানার মধ্যে রাত 11টা পেরিয়ে গেলে মানুষ আর ধরে রাখা যায় না, মানুষ আর থাকতে চায় না। আপনি একটু তাড়াতাড়ি চলুন। ভাই গো, আমার কাছে তাহা ইনফরমেশন রয়েছে, আমি তাহা আপনাদেরকে জানি, ওই কথাটাই প্রথম ভাষায় বলেছিলাম। ভাইজান, আমি এটাও আপনাদের বলেছিলাম, চলে গেলেও আমার কোনো ক্ষতি হবে না, বসে থাকলেও আমার কিঞ্চিত পরিমাণ অসুবিধা হবে না, কিন্তু যদি তাড়াতাড়ি চলে ফাঁকা করে দিন তবে আমার বড় উপকার হবে। কেন, বেশি লং টাইম কথা বললে লাংস এবং হার্টের অত্যন্ত ক্ষতি হয়। লোকটা যদি 15 বছর আয়ু থাকে, তার 4.5 বছর আয়ু তার কমে যায়। আপনারা তাড়াতাড়ি খালি করে চলে যান, মানে আমার আয়ু বাড়িয়ে দিন। ভাষা কি বোঝা যাচ্ছে? আমার ভাইরা, আমি আপনাদের উত্তেজিত, আপনাদের ধৈর্য হারিয়ে যাওয়ার কারণে আমি মনির উদ্দিন আর আলোচনা করতে চাই না বা করব না। তবে একটা বুখারী শরীফের হাদিস আপনাদের কাছে বলি। যেমন বুখারীর কয়েকটা হাদিস রয়েছে, যে হাদিসটি সমস্ত মজহাব, সমস্ত দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদি, দেওবন্দি, বেরেলি, সুন্নি, আহলে হাদিস, অমুক ধমক তমক, মুসলমানের মধ্যে যতগুলি ফিরকা রয়েছে, প্রত্যেকটি ফিরকা এই হাদিসটাকে সহি বলে তারা মানে। যেমন একটি হাদিস বুখারীর মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, রে আল্লাহর বান্দারা, রে নবীর সাহাবীরা, রে আল্লাহর বান্দারা, রে নবীর সাহাবীরা, আল্লাহর আকাশের
উপরে আল্লাহর জমিনের নিচে যত আল্লাহর মাখলুক রয়েছে, যত আল্লাহর বান্দা বান্দি রয়েছে, তার মধ্যে তিনজন বা তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। এটা সহিহ আল বুখারীর হাদিস। রাসূল বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, শোনরে, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি হলো আল্লাহর জমিনে বড় মুসাফির। কালকে নেপালে ছিলাম, আজকে ভারতে আছি, আবার কালকে চলে যাব কলকাতা। তো ভাইজান, আমি একজন মুসাফির, আমি একজন মাজলুম। রাসূল বলেছেন মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়। আমি একজন মুসাফির, আমি একজন মাজলুম, মুহতাজ, অসহায়, আল্লাহর জমিনে চলতে বড় কষ্ট হয়। রাসূল বলেছেন তার পবিত্র মুখ দিয়ে, তার মোবারক মুখ দিয়ে এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো রিটার্ন করেন না। কথাটা যদি কেউ অবিশ্বাস মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 3, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রিটার্ন করে না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে মা। ভাই গো, আমাদের এলাকার মেয়ে আপনাদের এলাকার মাদ্রাসার শিক্ষিকা হয়ে আছে বা এলাকার বউ হয়ে আছে, জিজ্ঞাসা করবেন, বয়সটা যখন আমার অল্প ছিল, 12 থেকে 15 বছর, লেখাপড়া করতো, মা রোজ কেন্দা কেন্দা আমার লেগে দোয়া করত। মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় এখন পশ্চিমবঙ্গের মাটিতে বক্তা জগতে 1 নম্বর লিস্টেতে আল্লাহ আমার নাম উঠিয়ে দিয়েছে। পশ্চিম বাংলায় যদি 60,000 টাকা, 50,000 টাকা রাতের বক্তা যদি ঢুকতে চোখ ঝাপসা হয়ে যাবে, ঢুড়ে পেবে না, পেবে তো ওই ছোট্ট মুনিরকেই পেবে। তবে ভাইজান, এটাই হলো আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য। আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য, আমার নবী সত্য, আমার রাসূলের হাদিস সত্য। আমার রাসূল যাহা বলেন সত্য বলেন, মিথ্যা বলেন না। আমার আল্লাহ বলেন, আমার নবী যাহা বলেন আমার পারমিশনে বলেন। আমার বিনা পারমিশনে যদি আমার রাসূল একটা কথা বলতেন, ওর আলা জিভের টাইনে ছিঁড়ে ফেলে দিত। আমার রাসূল যাহা বলেন সত্যি বলেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহ মায়ের দোয়া রিটার্ন করে না। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া রিটার্ন করে না। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া রিটার্ন করেন না। ভাইজি, আমার এলাকায় যদি কোনোদিন যান, আমার খান সাহেব আমার বড় ভাইকে জিজ্ঞাসা করবেন, 1-2 করে 14 বছর মা চেহে মানুষের কাছে চেহে নিয়ে এসে আমাকে লেখাপড়া করিয়েছে। আজ এই জায়গা খানটা এমনি পেয়ে যায়নি, এই জায়গা খান পাইতে মাকে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গা খান পাইতে মাকে বড় জুলুম করতে হয়েছে। তো ভাইজি, আমার মা আমার লেখাপড়ার লেগে মানুষের কাছে চেয়েছে। এই যে স্টেজে আসছিল, এগুলা হার মা বলে, কেমন করে কইছো তুমি মা? আমি মনিরউদ্দিন প্রমাণ দিচ্ছি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত মহিলা নারী আছে, সমস্ত নারীগুলি হলো মা। একটা আধ পাগলা বঙা ছিল, বঙা বুঝেন, ও বুঝে কম, খালি হ করে। এরকম একটা বঙা উঠে গেছে, এই মৌলভী সাহেব মুখ সামলা কথা কহ, তুমি মাইকে উঠেছো তার লেগে যা ইচ্ছা তাই কহে দিবা কেন? ভাই কি কইনি জি ভাই, তুমি যে কইছো দুনিয়াতে যত মায়া লোক আছে, বেটি ছেলে আছে, সব মায়া লোক বেটি ছেলে হলো মা, তো হার ভানিও নাকি হার মা? আমি তখন বুঝে নিলু যে ই ভোঙা বা আধ পাগলা। আমি বলি, পাগলা রে, তোর ভানি তোর ভাতিজার মাপ, তোর 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 বোন তোর ভাগিনার মাপ, তোর নানি তোর মায়ের মাপ, তোর দাদি তোর বাপের মাপ, আমার বেটি আমার লাতির মাপ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী আছে রে, সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা।
যদি ওর মধ্যে শিক্ষা থাকতো ওই মামুর বেটা ভঙ্গা এই কথা বলতো না। কিন্তু শিক্ষার অভাবে আমার বক্তব্যতে স্টাফ দিয়ে বলল, মুলবি মুখ সামলা কথা কহবি। ওর যদি শিক্ষা যোগ্যতা জ্ঞান থাকতো উকে এরকম কইতো। তো ভাইজান, শিক্ষা বড় মেরুদণ্ড। সে যেমন মোচা ছাড়া মানুষ বাঁচে না, শিক্ষা ছাড়া মানুষ কল্যাণ হতে পারে না। ভাইজান বন্ধুরে, আমার মা আমার জন্য মানুষের দ্বারে দ্বারে চেয়েছে। এই যে স্টেজে আমার মা গুলি এসেছিল, আমার এই ছোট ছোট মা মুনিগুলির জন্য, আমার এই ছোট ছোট মা গুলির জন্য, আপনাদের কাছে বেশি নয়, আমার ভাই আজিজুর রহমানের হাতে আপনারা মোটামুটি 40 থেকে 50 হাজার লক্ষ টাকার মতো দিয়েছেন। কিন্তু ভাইজান, 2 এলাকার ছেলের হাতে দিয়েছেন, আমি অত্যন্ত খুশি। কিন্তু আমি একজন মুসাফির, আমি একজন মহতাজ, আমি এক অসহায় মারে সফরের হালাতে আল্লাহর দরবারে দোয়া করব। এখান থেকে কলকাতার মাটি চলে যাব, কত গাড়ির সাইড নিতে হবে, কত গাড়িকে সাইড দিতে হবে কে জানি না কোন হালাতে আমার আল্লাহ মরণ রেখে লিখেছে। ভাই গো, এই অবস্থায় আপনাদের জন্য দোয়া করব। রাত 3টার পরে 2টার পরে যখন লরি গালা চেপে আসে, কলজা ফুলকা শুকিয়ে যায়। কেন ওই গাড়িটা 60-70 আছে, আমার গাড়িটা 120-40 আছে। খোদা না খাস্তা যদি ঠুকে যায়, হাড্ডি পর্যন্ত পাওয়া যাবে না। ভাইজান, এই অবস্থায় আপনাদের জন্য দোয়া করব, এই অবস্থায় আপনাদের জন্য দোয়া করব। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন আল্লাহর বান্দি, আসেন কোন খালা গো, আসেন কোন মা রে, আমার এই মাগুলির জন্য, আমার এই মাদ্রাসার ভিতরে, এই বানাতের ভিতরে আমার অনেক মা আছে। আমার মা আমার জন্য চেয়েছিল, আমি আমার মায়েদের জন্য চাইছি। কেউ আসো গো, বেশি নয়, মাত্র 5 জন লোক দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই আমি 500 টাকা করে দিব। ভাইজান, আপনাদের কাছে শেষের বেলায় বিদায় কালে শেষ দোয়াটি করে দেব। বন্ধু আমার, 500টি করে টাকা, মাত্র বেশি নয়, 5 জনের কাছে চাই। 500 টাকা করে 5 জনা, 1টা করে 1000 টাকা 5 জনা, মাত্র 10টা লোক 15 মিনিটের মধ্যে। তারপরে যদি আপনারা এভাবে বসে থাকেন, তবে বক্তব্য যেখানে ছাড়নু ওইখান থেকে চালু করব। আর যদি চলে যান, তবে গল্প শেষ, চলে গেলেন, আমিও চলে গেলাম। গাড়ি আমার এমন মুখ করে খাড়ো করি থিয়েছে, মানে আপনার কথা আমি বেশি রেডি হয়ে আছি। মাশাআল্লাহ, একে একে দেখো সব এসে গেল। কি নাম? আনাবুল হক 500 টাকা, আর একজন বেনামিতে 500 টাকা, আর একজন প্রথমে 500 টাকা, আর একজন 500 টাকা, বরকত আলী 1000 টাকা, আর একজন কি নাম ভাই? সহিমউদ্দিন, আমার এক ভাই 500 টাকা, আব্দুল মকিম 500 টাকা, আব্দুল মকিম 500 টাকা, আজিজুর রহমান 400 টাকা কালিয়ারা। আব্দুল কই কালিয়ারা কই? আব্দুল মকিম না, আজিজুর রহমান। আজিজুর রহমান কোনটা? হাজি ভাই 100 টাকা পাওয়া নাই না, জিলাপি খাওয়ালে থিয়েছেন। রাফি কালাম কালিয়ারা, রাফি কালাম কালিয়ারা 1000 টাকা, 1000 টাকা, 100 কেজি মানে 1 কুইন্টাল ধান। কি নাম? আলাউদ্দিন। দেখো আমার বড় ভাইয়ের নাম ছিল, ওই নামে নাম আলাউদ্দিন দেখো এলো। আসিয়া তোমারও বান্দা 500 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। একে একে কতজন, একে একে কতজন দেখো এসে গেল। কেউ 500, কেউ 1000 দিল, তার মধ্যে কতজন 200 করে দান কবুল করিবে খোদা পাক সুবহান। কে দিলে 1000? এটা কামরুল হাসান। কামরুল হাসান বান্দা তোর